আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওরহাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একটি চরিত্র হচ্ছে কারা হালিল। আর এই কারা হালিলের সবচেয়ে আলোচিত সিন হচ্ছে তার ছেলে, যে তার ছেলেকে বাইজেন্টাইনরা অপহরণ করেছে এরকম একটি ফ্ল্যাশব্যাক একাধিক ভলিউমে দেখানো হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে কারা হালিলকে বারবার আমরা ব্যথিত হতে দেখেছিলাম। তো এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে কারা হালিলের পুত্র ফ্লাভিউস, আবার কেউ কেউ বলতেছে আব্দুর রহমান কান্তরালিদের মধ্য থেকে কেউ একজন কারা হালিলের পুত্র। এরকম বিভিন্ন নিউজ কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো যে কারা হালিলের পুত্র কে, ফ্লাভিউস নাকি অন্য কেউ। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। দর্শক, ইতিহাসে কারা হালিলের দুজন পুত্র সন্তান ছিল। এর মধ্যে একজনের নাম জান্দারলি আলী পাশা, আরেকজনের নাম জান্দারলি ইব্রাহিম পাশা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা দুজনেই কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারা হালিলের বড় পুত্র জান্দারলি আলী পাশা 1320 সালের দিকে জন্মগ্রহণ করে, আর ছোট ছেলে জান্দারলি ইব্রাহিম পাশা সে আরো পরে জন্মগ্রহণ করে। বড় ছেলে জান্দারলি আলী পাশা অনেকটা শাহজাদা সুলাইমানের সমবয়সী ছিলেন। তো আমরা শাহজাদা সুলাইমানকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 5 থেকে 8 বছর বয়সী। সেই হিসেবে কারা হালিলের পুত্র জান্দারলি আলী পাশাও ঠিক একই বয়সী হবে। সুতরাং যারা ফ্লাভিউসের সাথে নিয়ে তাকে মিলাচ্ছেন যে ফ্লাভিউসই কারা হালিলের পুত্র, তাদেরকে বলছি ফ্লাভিউসের বয়সটা এখন মিনিমাম তো 30 হবে। যেহেতু ওরহানবের বয়সটাই 30 বছরের চেয়ে বেশি, সেহেতু ফ্লাভিউসের বয়সটা ওই রকমটাই হবে অনেকটা। সুতরাং ইতিহাস অনুযায়ী জান্দারলি আলী পাশার বয়স এখন সর্বোচ্চ 10 বছর হওয়ার কথা, আর ফ্লাভিউসের বয়স আমরা দেখতে পাচ্ছি 30 বছর প্লাস। তো এখানে তাদের দুজনের বয়স মেলার কোনো সুযোগ নেই, এবং এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কারা হালিলের পুত্র ফ্লাভিউস না, বরং ফ্লাভিউস আর কারা হালিল নিজেরাই দুজন সমবয়সী। এখন কথা হচ্ছে, যেহেতু ফ্লাভিউস কারা হালিলের পুত্র না, তবে কারা হালিলের পুত্র কে? যদিও বিভিন্ন জনকে কারা হালিলের পুত্র বানিয়ে দিচ্ছে, তবে আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন রকম। আমি মনে করি কারা হালিলের পুত্রকে এখনো স্ক্রিনে আনাই হয় নাই। মানে কারা হালিলের পুত্র যে, তাকে এখনো সিরিজে আনাই হয় নাই। আনা হতে পারে খুব শীঘ্রই, কেননা আমরা বারবার তার সিন দেখতে পাচ্ছি। সম্ভবত কারা হালিলের পুত্রের বিষয়টা নিয়ে লম্বা একটি স্ক্রিপ্ট থাকবে। তবে এখন সিরিজে বিদ্যমান কোনো চরিত্র কারা হালিলের পুত্র না। তাছাড়া জান্দারলি কারা হালিলের পুত্র জান্দারলি কারা আলী বা জান্দারলি ইব্রাহিম, তারা দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। যেটা আমি বলেছি যে তারা দুজনেই কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির হন। যেহেতু দুজনেই গুরুত্বপূর্ণ চরিত্র, সেহেতু দুজনকেই স্ক্রিনে অবশ্যই আনা হবে, হয়তো আগে বা পরে। তবে এখন যারা সিরিজে বিদ্যমান কোনো চরিত্রই কারা হালিলের পুত্র না, আর ফ্লাভিউস তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।